আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা কোনো ব্যক্তিকে যদি আইডেন্টিফাই করতে চাই, অর্থাৎ কোন ব্যক্তি কোন দল করে সেটা যদি আমরা নির্বাচন করতে চাই, তাহলে আমরা যতগুলো মাধ্যম অবলম্বন করতে পারি তার ভিতরে উল্লেখযোগ্য একটি মাধ্যম হচ্ছে ব্যক্তির স্লোগান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো স্লোগান দেয়, তখন সেই স্লোগানের উপরে ভিত্তি করে আমরা সেই ব্যক্তির দলের পরিচয় পেতে পারি। যেমন কোনো ব্যক্তি যদি স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধরে নেব সেই ব্যক্তি আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক। আবার কোনো ব্যক্তি যদি স্লোগান দেয় জয় হিন্দ, তাহলে আমরা সেই ব্যক্তিকে মোটামুটি ইন্ডিয়ান লোক হিসাবেই ধরে নিতে পারি। আবার যদি কোনো ব্যক্তি স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তাহলে আমরা ধরে নিতে পারি সেই ব্যক্তি বিএনপির লোক। আবার কেহ যদি দিন ইসলাম জিন্দাবাদ এইভাবে স্লোগান দেয়, তাহলে আমরা তাকে ইসলামিক কোনো দলের লোক হিসাবে ধরে নিতে পারি। সম্মানিত বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে বিদায় নেয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের মুসলমানদের ভিতরে নানা দল, নানা ফেরকা, নানা মাসলাক, নানা মাযহাব দেখা দিয়েছে এবং প্রত্যেক দলের যিনি লিডার ছিলেন, দলের আমির ছিলেন, প্রত্যেক মাসলাক, প্রত্যেক মাযহাব, প্রত্যেক তরিকা, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক ফেরকা, আমরা যাই যেভাবে বলি না কেন, প্রত্যেক দলের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেক থেকে আলাদা হওয়ার জন্য, ডিভাইড হওয়ার জন্য নিজেরা কিছু মূল মন্ত্র তৈরি করেছে এবং নিজেদের কিছু স্লোগান নিজেরা তৈরি করে নিয়েছে। আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে স্লোগানগুলো আমরা যারা দেই, আমরা যারা মুসলমান, আমাদের সেই স্লোগানগুলোর উপরে ভিত্তি করে অনেক আলোচনা পর্যালোচনা ইতিপূর্বে হচ্ছে এবং অনেক জায়গায় মারামারি, অনেক ইমামের চাকরিচ্যুত, অনেক জায়গায় মুসল্লিদের ভিতরে মারামারি শুধু এই স্লোগানকে কেন্দ্র করে হচ্ছে। আমরা আজকে আলোচনা করব আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্বাসী সাহেব। ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে এক ব্যক্তি নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন, এরপরে নারায়ে রিসালা স্লোগান দিয়েছেন, এরপরে নারায়ে গাউসিয়া একটি স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানের পরে আমাদের প্রিয় মুখ জনাব আব্বাসী হুজুর উনি একটি কথা বলেছেন। আমরা সর্বপ্রথম আলোচনার শুরুতে ডক্টর আব্বাসী হুজুরের সেই বক্তব্যের ছোট ক্লিপস শুনে আসব, এরপরে আমরা বাকি আলোচনাটুকু ইনশাল্লাহ শেষ করব। দূর যাওয়া দরকার নাই, বাস নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। সম্মানিত সুধী, আপনারা এই আলোচনাটুকু ইতিপূর্বে হয়তোবা অনেকে শুনেছেন, হয়তোবা এখনো অনেকে শুনেননি। আজকে আমি যেই আলোচনাটা করব সেটি হচ্ছে আব্বাসী হুজুর যেই স্লোগানের কথাটা বলেছেন, অর্থাৎ যেই স্লোগানটা না হলেই নয়, সেটার উপরে ভিত্তি করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আরেকটি কথা বলে রাখা মনে হচ্ছে ভালো হবে, সেটি হচ্ছে যে কিছু কিছু আলোচনা আছে যেটা 2-1 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ডে কোনোভাবে বোঝানো সম্ভব না, কোনোভাবে শেষ করা সম্ভব না। কিন্তু ইদানিংকালে আমরা অনেক ভিডিও দেখি, যেটাকে টিকটক বলা হয় বা রিলস বলে, যে হঠাৎ করে 2 সেকেন্ড 5 সেকেন্ডে একটা বানরের মতো ভেংচি মেরে চলে যায়। অনেককে দেখা যায় যে নিজের মতের পক্ষে, নিজের দলের পক্ষে ছোট ছোট যে কিছু লাইন, কিছু শব্দ ব্যবহার করে এবং অন্যকে অ্যাটাক করে। বানর যেভাবে হঠাৎ ভেংচি মারে,
এইভাবে কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় যারা মুসলমানের মতো আমাদের মতোই, আপনারা বলতে পারেন হুজুর, আবার আলেম, এটাও হতে পারে, সে তারা কিরকম কতটুকু করেছে আমার জানা নাই। এরকম অনেক দেখবেন যে দুই এক লাইন, দুই একটা শব্দ, দুই একটা বাক্য 2 সেকেন্ড 5 সেকেন্ড এইভাবে ভেঙচি মেরে আবার চলে যায়। তো এইভাবে তো ভেঙচি মেরে চলে যাওয়া সম্ভব না। যদি ভেঙচি মারা হয় তাহলে ফেতনা থেকে যায়। আমি মোটামুটি যতটুকু সম্ভব সবিস্তরে আলোচনা না হলেও মোটামুটি যতটুকু না হলেই নয় ততটুকু আলোচনা করার চেষ্টা করব। সেজন্য যারা শুনছেন, শুনবেন, একটু কষ্ট করে ধৈর্যের সাথে পুরো আলোচনাটা শুনতে হবে। আশা করি পুরো আলোচনাটা যদি শুনেন তাহলে আমাদের ভিতরে অনেকের ভুল বুঝাবুঝি থাকতে পারে, সেটা হয়তো বা থাকবে না। আবার যদি কেউ ভুল বুঝতেই চায় তাকে তো আর কোনোভাবে সঠিকভাবে বুঝ দেওয়া সম্ভব না, কিন্তু যারা নিরপেক্ষভাবে সত্যের মানদণ্ডে মাঝখানে থেকে বিচার করতে চায় তাদের জন্য আশা করি আমার আলোচনাটুকু ফলদায়ক হবে। সম্মানিত বন্ধুগণ, যে নারায় তাকবীর, আল্লাহু আকবার, এই একটা ধ্বনি, এরপরে আরেকটা ধ্বনি হচ্ছে নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা ধ্বনি। আরেকটি ধ্বনি হচ্ছে নারায় গাউসিয়া, ইয়া গাউসে আজম অথবা ইয়া গাউসে পাক, এইভাবে উত্তর যাই বলি। নারায় তাকবীর এই ধ্বনিটা আসলে কখন এসেছে? নারায় শব্দটি হচ্ছে উর্দু, কিন্তু এই আরবের জবানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আমরা যদি চিন্তা করি তাহলে নারায় শব্দটি তখন ছিল না, কিন্তু তাকবীরের ধ্বনি তখন ছিল। এবং কোরআনে বারবার এই তাকবীরের কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতেন, হজ করতেন, এরপরে যুদ্ধের জন্য পাগড়ি বাঁধতেন, যুদ্ধের প্রস্তুতি নিতেন, যুদ্ধ শুরু করতেন, তখন তাকবীরের ধ্বনি বলতেন, অর্থাৎ তাকবীর, আল্লাহু আকবার, এইভাবে প্যাটার্ন ছিল। কিন্তু আজকে আমরা যে নারায়ে বলি, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় এইভাবে নারায় শব্দটা ছিল না, কিন্তু তাকবীর এই ধ্বনিটা নবীজির জবানায়ও ছিল। এটা গেল তাকবীরের যেই আলোচনা, সেটা তো শুনলাম যে তাকবীর কোরআনে বারবার এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিতেন, সাহাবায়ে আজমাইন তাকবীর দিতেন। কিন্তু তাকবীরের পরের যেই ধ্বনিটা আজকে আমাদের কাছে এসেছে, আমরা অনেকে দেই অনেকে দেই না, সেটা হচ্ছে নারায়ে রিসালাত। এই শব্দটি নবীজি এবং সাহাবায়ে আজমাইনদের আমল থেকে প্রমাণিত নয়। এখন বলতে পারেন তাহলে এটা কাদের থেকে প্রমাণিত? এই নারায়ে রিসালাত শব্দটি 1800 শতক অথবা 1900 শতক, অর্থাৎ এখন তো চলতেছে 2000 সাল, 1800 সাল অথবা 1900 সাল, এর সময় আমাদের ভারত উপমহাদেশের সুফি সাধক যারা ছিলেন তাদের ভিতর থেকে এই নারায়ে রিসালাত শব্দটির উদ্ভব ঘটেছে। এখন এটার দুটি দল দুই দিকে চলে গিয়েছে। যারা নিজেদেরকে সত্যিকারের রাসূলের আশেক দাবি করে, যদিও তাদের পুরো অঙ্গে রাসূলের অনেক সুন্নত নাই, রাসূলের অনেক মহাব্বত যেভাবে প্রকাশ করা উচিত সেভাবে তাদের রাসূলের সুন্নত তরিকায় তাদের লেবাস নাই, পোশাক নাই, জীবন নাই, পরিবার নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, কিন্তু শুধুমাত্র কিছু কিছু ব্যক্তি এই নারায়ে রিসালাতের ভিতরে আটকে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের দোহাই দিয়ে। আমি নারায়ে রিসালাতের বিরোধিতাও করছি না এবং পক্ষেও গাওয়ার চেষ্টা করছি না, আমি শুধু আমার আলোচনাটুকু করার জন্য বলছি যে নারায়ে রিসালাত শব্দটি এসেছে আমার জানা মতে সাহাবায়ে আজমাইনদের জবানায় ছিল না, তাবেঈনদের জবানায় ছিল না, এবং সর্বশেষ আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো আশেপাশে যারা আছে সেখানে সুফি সাধক যখন এদেশে ইসলাম প্রচার করেছেন তাদের ভিতর থেকে এই শব্দটির উদ্ভব ঘটেছে। এখন অনেক ওলামায়ে কেরাম এটাকে ইসলামের একটি দলিল হিসেবে গ্রহণ করেন বা এটাকে ছাড়তে চাচ্ছেন না, আবার অনেকে এটাকে ফালতু বলছেন। এক একজন এক একটা বলতেই পারেন, কারণ এটা সরাসরি কোরআন এবং হাদিস, সাহাবায়ে আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় প্রমাণিত না। এটা হচ্ছে নারায়ে রিসালাতের যে আলোচনা এটা। এরপরে হচ্ছে যেই আলোচনাটা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর করেছেন যে নারায়ে গাউসিয়া, এই স্লোগানগুলো যখন দেওয়া হয়েছে উনি বলেছেন যে না থাক, এটা এ পর্যন্তই থাকা উচিত, মানে আর বাড়ানো উচিত না। অর্থাৎ নারায়ে তাকবীর হবে আর নারায়ে রিসালাত হবে, তাকবীর হবে এই দুইটা, আর কোনো নতুন কোনো ধ্বনি হবে না। হুজুর এটা বলার চেষ্টা করেছেন। আমি এখানে যেই মেসেজটুকু আপনাদেরকে দিতে চাচ্ছি এবং হযরত আব্বাসী হুজুরকেও, এটা তো আসলে আমার পক্ষ থেকে, আমি এত ছোট মানুষ, তাকে এইভাবে ইন্ডিকেট করে কথা বলাটাও হয়তোবা আমার বেয়াদবি হতে পারে, কিন্তু আমার বিবেক থেকে আমি যেটা মনে করছি, আমার অবস্থান থেকে আমি আদব রক্ষা করে আমি হযরতের
কদমে আমার এই কথাটুকু পেশ করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে হুজুর আজকে যেভাবে নারায়ে গাউসিয়ার শব্দটুকু অর্থাৎ এই তাকবীরকে যেভাবে বাধা দিয়েছেন, অর্থাৎ এটা অতিরিক্ত, এই শব্দটা হচ্ছে অতিরিক্ত, আমাদের দিন ধর্মের ভিতরে অতিরিক্ত অ্যাড করা হচ্ছে তাকবীর, ধ্বনিগুলো নতুনভাবে যোগ করা হচ্ছে, সংযোজন করা হচ্ছে, যে নারায়ে গাউসিয়া। এটা মনে করেন যদি চলতে থাকে আরো 100 বছরের ভিতরে, কোনো ওলামায়ে কেরাম যদি এটাকে বাধা না দেয়, আব্বাসী হুজুর যেভাবে আজকে বাধা দিয়েছেন, কোনো ওলামায়ে কেরাম যদি এটা বাধা না দেন, তাহলে দেখা যায় 100 বছর অথবা 200 বছর পরে এটাও একটা ইসলামের মানদণ্ড হয়ে যাবে। এবং সেই 200 বছর পরে কোনো ওলামায়ে কেরাম এসে যদি বলে যে নারায়ে গাউসিয়া এটা বলা যাবে না, তখন এই শ্রেণীর যারা ছিল, অর্থাৎ এই নারায়ে গাউসিয়ার উপরে যারা আমল করেছে, তারা সেই সমস্ত ওলামায়ে কেরামকে দেখবেন কাফের বলে ফতুয়া দিয়ে দিবে। আবার দেখা যায় যে নারায়ে গাউসিয়া চলতে 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 200 বছর চললো, 200 বছর চলার পরে আবার নতুন আরেকটা মহাব্বতের তাকবীর অ্যাড হয়ে গেল। সেটা কি? সেটা বলতে পারেন যে নারায়ে, বাংলাদেশের যেই পীর আউলিয়া যারা আছেন তাদের কথা বলে যে নারায়ে শাহজালাল, নারায়ে শাহ পরাণ, নারায়ে খানজাহান, এইভাবে এদের নামে স্লোগান চলতে থাকলো। আবার সেই স্লোগানগুলো 200 বছর চললো অথবা 100 বছর চললো। এইভাবে চলতে থাকতে থাকতে আবার যখন কেউ বাধা না দিল, তখন দেখা যাবে যে সেই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, এরপরে নারায়ে শাহজালাল, নারায়ে শাহজালাল, নারায়ে শাহ পরাণ, নারায়ে খানজাহান, এইভাবে এগুলা যোগ হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে যখনই কোনো বাড়াবাড়ি শুরু হবে, আমাদের সেই বাড়াবাড়িটা ঠিক তখনই থামিয়ে দেওয়া উচিত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলটা প্রমাণিত, তাকবীরের যে আমলটা, সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, এতটুকুই ক্ষান্ত ছিল। কিন্তু সেই 1800 শতক অথবা 1900 শতকে এসে যখন নারায়ে রিসালাত চালু হয়েছে, সেই চলতে চলতে দেখা যায় যে 200-300 বছর এটা চলার পরে কিন্তু এখন এটাকে অনেকে দলিল হিসাবে গ্রহণ করেছে, কিন্তু যেই দলিলটা আদৌ ইসলামের পরবর্তী যুগে ছিল না। তো নারায়ে রিসালাতকে বাধা সেই সময় না দেওয়ার কারণে এখন এটাকে ইসলামের দলিল হিসাবে অনেক ওলামায়ে কেরামও নিয়েছেন, এবং এই নারায়ে রিসালাত না বলার কারণে অনেকে অনেক কিছু বলা বলিও করছেন। ঠিক তদ্রুপ নারায়ে গাউসিয়া যদি এখন বন্ধ করা না হয়, তাহলে এটাও 200 বছর পরে এই নারায়ে রিসালাত, নারায়ে তাকবীরের মতো একটা তাকবীরের ধ্বনির ভিতরে যুক্ত হয়ে যাবে। আবার সেই নারায়ে গাউসিয়া চলতে 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 আবার বাংলাদেশের আবার যারা ওলিয়া আল্লাহ আছেন তাদের নামেও তাকবীরের ধ্বনি শুরু হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে এই তাকবীর যেটাই দেখ, আমাদের সকলকে মূলে থাকতে হবে। অর্থাৎ মূলের যেই তাকবীরটা, শুরুর যেই তাকবীরটা, সেটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এইটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এরপরে নারায়ে রিসালাত যুক্ত হয়েছে, অ্যাড হয়েছে চলতে চলতে, সেটাও এখন ইসলামের দলিল হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে নারায়ে গাউসিয়া, এটাও যদি চলতে থাকে তাহলেও দেখবেন এটা 100 বছর 200 বছর পরে এটাও একটা ইসলামের দলিল হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমরা আরেকটি ভিডিও দেখে আসবো, এরপরে আমরা আলোচনা শেষ করব। আর সেটি হচ্ছে এই যে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, এই যে ধ্বনিগুলো আমরা দেই, এই ধ্বনির কাছাকাছি আরো কিছু ধ্বনি যারা শিয়া মাযহাবের অনুসারী আছেন তারাও দিয়ে থাকেন। আমরা সেই আলোচনা ভিডিওটা শুনবো, এরপরে আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ শেষ করব। আসুন আমরা সেই ভিডিওটা একটু কষ্ট করে শুনে আসি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি। সম্মানিত বন্ধুগণ, আপনারা এই ভিডিওটা যেটা আমি দেখানোর চেষ্টা করেছি হয়তো বা মনোযোগ সহকারে দেখেছেন, সেখানেও কিন্তু তারা নারায়ে তাকবীর বলেছেন, নারায়ে রিসালাত বলেছেন। এরপরে বাংলাদেশের যারা সুন্নি আছে তাদের মতো এই শিয়া যারা আছেন তারাও কিন্তু আরেকটি স্লোগান দেয়। বাংলাদেশের সুন্নি যারা আছে, মানে শরীয়ত পন্থী না, কোরআনের কাছাকাছি আসতে যারা ভয় পায়, যারা কোরআনের ফতুয়াকে ভয় পায়, শরীয়তকে ভয় পায়, কিন্তু তারা নাম প্রচার করে এবং নিজেদেরকে দাবি করে সুন্নি। এই লেভেলের যারা সুন্নি আছে, অর্থাৎ গরম সুন্নি, মাথায় পাগড়ি, গলায় পাগড়ি, এরপরে আর কি বলবো, ইত্যাদি নানা ধরনের যত অপকর্ম আছে, ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, পীর আউলিয়াদের নাম দিয়ে, এই যে তাদের যে স্লোগানটা নারায়ে গাউসিয়া, সেই তদ্রুপ এই শিয়া যারা আছে তাদেরও একটি স্লোগান হচ্ছে
নারায়ে হায়দারি। আপনারা এটা খেয়াল করেছেন কিনা? নারায়ে হায়দারি। এই যে মূল তাকবীর থেকে সরে এসে এক একজন যে এক একটা তাকবীর নিজেরা আবিষ্কার করছে, শিয়াদের আরো কিছু তাকবীর আছে যে লাব্বাইক ইয়া হাসান, লাব্বাইক ইয়া হোসাইন, এইভাবে আরো অনেকগুলো তাদের তাকবীরের ধ্বনি আছে। তো এই শিয়ারাও কিন্তু একদিকে তারা তাকবীর দিচ্ছে তাদের মতো করে, আবার এই যে যারা সুন্নি দাবি করে তারাও আবার নতুন করে আবিষ্কার করে নারায়ে গাউসিয়া নামে তাকবীর শুরু করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা আছি, আমরা যারা বাঁচতে চাই, আমরা যারা মাঝখানে থাকতে চাই, অর্থাৎ ঝগড়াও যেতে চাই না এবং কারো মাথার উপরে পাড়া দিয়েও কোনোটা প্রমাণ করতে চাই না, আমরা সঠিকভাবে থাকতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে আমলগুলো আছে সাহাবায়ে আজমাইন থেকে প্রমাণিত, সেগুলো আমরা যারা পালন করতে চাই, আমাদের উচিত হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সেই আমলটাই করা, এবং বাকি যেই আমলগুলো এখন নতুনভাবে প্রচার হচ্ছে সেই আমলগুলোর ব্যাপারে আমাদের সকলের জবান থেকে বাক্য উচ্চারণ করা, অর্থাৎ যেখানে যেটা হয় সেই ব্যাপারে আমাদের সকলকে কথা বলতে হবে। আব্বাসী সাহেব হুজুর যেইভাবে আজকে গাউসিয়া, নারে গাউসিয়া এই তাকবীরের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, আমাদেরকেও ঠিক তদ্রূপ নতুনভাবে যদি কোনো তাকবীর সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে ধর্মের নামে প্রচলিত হয়, সেগুলোকে আমাকে সঠিকভাবে আমাদের সকলকে বন্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।